आज বানাচ্ছি মটন বিরিয়ানি। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাটা মেখে নেব। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, হলুদ দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা নিজের পরিমাণ মতন দেবেন, লবণ দিলাম, সরষের তেল দিলাম, দিয়ে ভালোভাবে মেখে রাখবো। ভালোভাবে মেখে রাখার কিছুক্ষণ পরে 10 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে টক দই দিয়ে ভালোভাবে মাখবো। মেখে আবারও চাপা দিয়ে রেখে দেব। আর তার সঙ্গে একটু বাড়িতে বানানো বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে ভালোভাবে মেখে রাখবো। এবার ভাতটা বানিয়ে নেব। জল বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিলাম, আর একটু গরম মশলা, স্টার অ্যানিস এগুলো দিলাম, লবণও পরিমাণ মতন দিয়ে দিলাম। আর অন্যদিকে দুধের সঙ্গে কেওড়া জল, গোলাপ জল, আর এটা কেশর আর মিঠা আতরটা পরে দেব। মিঠা আতরটা এক্ষুনি দিলে সেন্টটা উড়ে যাবে, ওই জন্য দিলাম না, মিঠা আতরটা পরে দেব। এবার মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব। যে মাখাটা ছিল, মাখাটা প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে যে হাঁড়িতে বিরিয়ানিটা বানাবো সেই হাঁড়িতে একটুখানি ঘি দিয়ে গরম করে তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আলুগুলো বেছে নিয়েছিলাম মাংস থেকে, ভাতগুলো ঢেলে দিয়ে একে একে আলু, বিরিয়ানি মশলা, বেরেস্তা, বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, কেনা বিরিয়ানি মশলা, আর যে দুধের যে জলটা করে রেখেছিলাম মিঠা আতর দিয়ে সেটাও ঢেলে দিলাম। আর উপরে ধনেপাতাও দিলাম, দিয়ে চাপা দিয়ে আধ ঘন্টা মতন দমে রেখেছিলাম। আর সবাইয়ের 2টো করে ডিম, কারণ অনেক দিন বিরিয়ানি বাড়িতে বানানো হয়নি, একটা ডিম খেয়ে ঠিক পোষায় না। ওই জন্য আমার ছেলে বলে 2টো করে ডিম খাওয়া হবে। ডিমটাও নিয়ে নিয়েছি। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে একবার দেখুন। মাংসগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। আর মাংসটা খুবই ভালো ছিল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো। আর সঙ্গে তো স্যালাড ছিল। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ছেলে তো খাওয়া শুরু করে দিয়েছে। বললাম যে একটা ফটো তুলি, ওর আর ধৈর্যই হয়নি, তাই ও খেতে শুরু করেছে। তাই আমরাই ফটো তুলে দিলাম, আমরা পাতায় খেয়েছি। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।